বাংলাদেশের অন্যতম বড় জায়ান্ট ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকো এবং তার মালিক সালমান এফ রহমান তিনি এখন কারাগারে রয়েছেন। কারাগারে থেকে বেরোনোর পথটা তার জন্য খুবই কঠিন। আমরা সেরকম সম্ভাবনা দেখছি না। যখন সেই সম্ভাবনা দেখছি না, তখন বেক্সিমকোর প্রতিষ্ঠান কিভাবে দখল করা যায় সেরকম ভয়াবহ চক্রান্ত পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়নের চিত্র ঘটেছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে। সেরকম ভয়ঙ্কর চিত্র উঠে আসতে দেখছি গণমাধ্যমে। অন্তত তিনটি গণমাধ্যম, কালের কণ্ঠ, বাংলা নিউজ 24 এবং স্টার নিউজ, নতুন যে গণমাধ্যম, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রফেসর ইউনূস সরকারের একজন উপদেষ্টার ভয়ঙ্কর সেই কারসাজি, যে কারসাজি দিয়ে তিনি বেক্সিমকো গ্রুপের যে হেলিকপ্টার এভিয়েশন ব্যবসা, হেলিকপ্টার ব্যবসা, সেই ব্যবসা দখল করেছেন। দখল করে নিজের নামে করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করেছেন এবং তার প্রতিষ্ঠানের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ প্রথমে শুরু করে দিয়েছেন, এরপরে তিনি সেটা দখল করেছেন এবং সেই উপদেষ্টার নাম হচ্ছে বাণিজ্য উপদেষ্টা বশির, আকিজ বশির গ্রুপের যিনি মালিক, যিনি পরবর্তীতে ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন এবং আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির পেছনে সবথেকে বেশি দায় যে 2-3 জনের বলা হয়, তার মধ্যে প্রথম কিংবা দ্বিতীয় দায়টা যার উপরে পড়ে এবং যিনি আমেরিকার এজেন্ট হিসেবে সরকারে বসেছিলেন বলে অনেকে অভিযোগ করেন, সেই আকিজ বশির গ্রুপের মালিক বশিরের এই কর্মকাণ্ড গণমাধ্যমে উঠে আসলো তখন আমরা কি বলবো এটাকে? চলুন একটু ভেতরে ঢুকি, তাহলে বুঝতে পারবেন যে সালমান এফ রহমানের ব্যবসা দখল করার ইন্টেনশনটা তাদের কতটা গাঢ় ছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সালমান এফ রহমানকে কারাগারে ঢুকিয়েছেন আপনি মেটিকুলাস ডিজাইনে। কারাগারে ঢুকিয়েছেন কি এই কারণে যে বাংলাদেশের সব থেকে বড় শিল্প প্রতিষ্ঠান তো তারই, তার কোম্পানি অনায়াসেই যেন দখল করা যায়, সেই কারণেই কি এগুলো করা হয়েছে? আমরা এখন যে চিত্রগুলো দেখছি তাতে মনে হয়েছে যে সেই কারণেই তাকে জেলে ভরা হয়েছে এবং তাকে নানাভাবে বাধ্য করা হয়েছে। একটা চিত্র, হেলিকপ্টার ব্যবসা দখল করার একটা চিত্র সামনে আসলো, পেছনে যে আরও কত চিত্র আছে সেগুলো তো আমাদের এখনও অজানাই রয়ে যাচ্ছে। কি বলছে গণমাধ্যম? কালের কণ্ঠের শিরোনামটাই দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হেলিকপ্টার কোম্পানির মালিক হতে সাবেক বিমান উপদেষ্টার লঙ্কা কাণ্ড। পরবর্তীতে যিনি বিমানের চেয়ারম্যানও হয়েছিলেন, বিমানের চেয়ারম্যান, এমডি, এই পদগুলো হচ্ছে মন্ত্রীর আন্ডারে। তো মন্ত্রী তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, বাণিজ্য এবং বিমান পর্যটন মন্ত্রী। সেই মন্ত্রী থাকাকালীন আবার বিমানের অধস্তন তার মন্ত্রীর আন্ডারে যে কর্মচারী, সেই কর্মচারীর রোল প্লেটাও তিনি করেছেন। এই মেটিকুলাস ব্যাপারটা আমরা দেখেছি এবং সেটা করেছেন মূলত মার্কিনীদের সঙ্গে বিমান কেনার চুক্তিটা যেন সহজ হয় সেই কারণে। কি বলছে, হেলিকপ্টার কোম্পানি কিভাবে দখল করেছেন এই ভদ্রলোক? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ভদ্রলোকের তো টাকার অভাব নাই। আকিজ বশির গ্রুপের মালিক, তিনি অগাধ টাকার মালিক, তারপরেও এই কাজগুলো করতে হয়। নিয়ম ভেঙে বাণিজ্যিক হেলিকপ্টার পরিবহন প্রতিষ্ঠানের মালিক হওয়ার অভিযোগ উঠেছে সাবেক অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টাও ছিলেন শেখ বশির উদ্দিন। বেসামরিক বিমান উপদেষ্টা হিসেবে ওই মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে তিনি এই কাজটা করেছেন। বেক্সিমকো এভিয়েশনকে বানিয়েছেন আকিজ বশির এভিয়েশন। কি মেটিকুলাস প্ল্যান!
ছিল বেক্সিমকো এভিয়েশন সালমান এফ রহমানের, সেটা নাম পাল্টে দখল করে এখন সেটা আকিজ বশির এভিয়েশন করেছেন। বরাদ্দের আগেই দখল করেছেন প্রতিষ্ঠানটির হ্যাঙ্গার, এমন তথ্য উঠে এসেছে স্টার নিউজের একটা প্রতিবেদনে। ওই যে বলছিলাম স্টার নিউজ এই প্রতিবেদনটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে দুইজন পাইলটের সাক্ষাৎকার দেখলাম। যিনি এই এভিয়েশনের সিইও ছিলেন, সেই সিইওকে প্রথমে এই আকিজ মানে বশির সাহেব হাত করেছেন। সিইও নিজে ভেতরে ভেতরে এই কোম্পানি যেন অচল হয়ে যায় এরকম পরিস্থিতি তৈরি করেছে। দুইজন পাইলট সাক্ষাৎকারে বলেছেন যে সিইও আমাদেরকে বলেছে তোমরা চাকরি ছেড়ে দাও, অন্যত্র যে করো, এরকম পরিস্থিতি তৈরি করে ব্যবসাটাকে লসের ব্যবসা দেখিয়ে যেন খুব সহজেই এটা দখলের একটা প্রক্রিয়ায় নেওয়া যায় সেই ব্যাপারটা করেছেন একেবারে অভ্যন্তরে বসে থেকে। আমরা দেখছি যে এক প্রতিষ্ঠানের হয়ে এয়ার অপারেটর সার্টিফিকেট যিনি সারেন্ডার করেছেন, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে তিনি আবার অন্য প্রতিষ্ঠানের হয়ে সেই সার্টিফিকেটের আবেদন করেছেন। এমন লঙ্কাকাণ্ড বেক্সিমকো এভিয়েশন থেকে আকিজ বশির এভিয়েশনে রূপান্তরের মাধ্যমে ঘটেছে। এই লঙ্কাকাণ্ডের নায়ক বেক্সিমকো এভিয়েশনের সাবেক ও আকিজ বশির এভিয়েশনের বর্তমান সিইও ক্যাপ্টেন গুলজার হোসেন, যে কথা বলছিলাম যে সিইও এই কাজগুলো করেছে। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর সালমান এফ রহমানের অন্যান্য প্রতিষ্ঠানের মতো চাপে পড়ে বেক্সিমকো এভিয়েশনও। দেশের অন্যতম হেলিকপ্টার সেবা দেওয়া প্রতিষ্ঠানটি বন্ধ করতে সিভিল এভিয়েশনকে একটি চিঠি দেন সিইও গুলজার হোসেন। মানে নিজের কোম্পানি বন্ধ করতে সিইও চিঠি দিচ্ছে। সিইও মানে তিনি তো আর মালিক না, তিনি কর্মচারী, মানে তিনি বেতনভুক্ত মানুষ। তো এই কাজগুলো তিনি করেছেন, তাকে দিয়ে করানো হয়েছে। তার দাবি মালিকপক্ষের সিদ্ধান্তেই ওই চিঠি তিনি দিয়েছেন, অথচ এই দাবিটা পুরোটাই মিথ্যা। মালিকপক্ষ কখনো বলবে না যে তুমি কোম্পানি বন্ধ করে দাও। গুলজার হোসেন বলেছেন, বেক্সিমকোর ব্যাপারে আমাকে এত পরে এগুলো জিজ্ঞাসা করা এটা একটা বিব্রতকর ব্যাপার। অবশ্যই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, একজন কর্মকর্তা হিসেবে আমি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখি না। মজার ব্যাপার হচ্ছে যে সাধারণত কোম্পানি যখন মানে দখল করা কিংবা হস্তান্তর করা, বৈধভাবে হস্তান্তর করা হলেও যেটা হয় যে এক মালিকের কাছ থেকে আরেক মালিকের কাছে গেলে এই শীর্ষ পদগুলোতে আগের কাউকে রাখা হয় না, কারণ আগের শীর্ষ পদে যারা বসে থাকেন তারা তো আগের মালিকের আজ্ঞাবহ, সুতরাং আগের মালিকের আজ্ঞাবহ কাউকে নতুন মালিক রাখবেন না। এই ক্ষেত্রে মেটিকুলাস ডিজাইনে সিনারিওটা আমরা ভিন্ন দেখলাম। আগের সিইওকেই নতুন কোম্পানিতে নতুন নামে তাকে রাখা হয়েছে এবং রাখার মূল কারণ হচ্ছে আগে তিনি যেভাবে সিইও ছিলেন সেই জায়গায় তার ওই জায়গাটাকে দখল করে এই কোম্পানি দখল করার সমস্ত কাজ কাম তাকে দিয়েই করিয়েছেন। ভিন্ন তথ্য দিয়েছেন বেক্সিমকো এভিয়েশনের 2 পাইলট, যেটা বলছিলাম। বেক্সিমকো এভিয়েশনের তৎকালীন ডিএফও ক্যাপ্টেন জাহিদুর রহমান বলেছেন, ফেব্রুয়ারির দিকে হঠাৎ করে একটা ডিসিশন হয় যে কোম্পানির এওসিটাকে ডিসকন্টিনিউ করা হবে এবং সিইওর পক্ষ থেকে সেরকম একটা ডিসিশন নেওয়া হয়। বেক্সিমকো এভিয়েশনের তৎকালীন সিইও ক্যাপ্টেন মাহবুব আলম, উনি সিইও আমাদের একটা প্রেশার দিচ্ছিল যে আমরা যেন ওখান থেকে রিজাইন দিয়ে যেন অন্য কোথাও জব করি। তাহলে কার স্বার্থে বন্ধ করে দেয়া হলো বেক্সিমকো এভিয়েশন? ক্যাপ্টেন জাহিদুর রহমান বলেন, আকিজ বশিরের একটা কোম্পানি তৈরি করার ব্যাপারে তাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল আর কি। ক্যাপ্টেন মাহবুব বলেন, বেক্সিমকো এভিয়েশনটা ক্লোজ করে ফেলা হলে আকিজ বশির খুব দ্রুতই এওসিটা পাবে এবং উনি যেহেতু উপদেষ্টা ছিল তার জন্য খুব সহজ হবে, খুব সহজেই এই অনুমোদনটা পেয়ে যাবেন। এই ঘটনাটা বলছেন। নিউজটা অনেক বড়, নিউজটা আর অত ভেতরে ওই A to Z তথ্য জানার তো প্রয়োজন নেই, প্রমাণ পেয়ে গেলেন যে এটাই ঘটেছে। এখন বিষয় হচ্ছে যে এই যে প্রফেসর ইউনূসের এই যে মেটিকুলাস উপদেষ্টারা, যে আকিজ বশির গ্রুপের চেয়ারম্যান বশির সাহেবের বিরুদ্ধে আমরা মনে করেছিলাম যে সব থেকে কম অভিযোগ হবে, কারণ তিনি একজন বনেদি ব্যবসায়ী, পারিবারিক ব্যবসা যাদের, তার তো ওই বাংলাদেশ সরকারের একটা দায়িত্বে 1 বছর 1.5 বছরের জন্য দায়িত্বে এসে সেখান থেকে অনেক কিছু পাওয়ার থাকতে পারে না, কারণ তার তো টাকার অভাব নেই। কিন্তু পাওয়া যে শুধুমাত্র টাকার অঙ্কে হয় না, পাওয়া যে ক্ষমতার অঙ্কে হয়, পাওয়া যে বিশাল বড় সাম্রাজ্যের ব্যবসায়ীর সাম্রাজ্য আরও বহুগুণ বাড়িয়ে নেওয়ার চেষ্টার মধ্যেও হয়, সেগুলো হয়তো আমরা আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। দর্শক,
আপনি কি বুঝতে পারছেন প্রফেসর ইউনূসের আমলে ফ্যাসিস্ট উপাধি দিয়ে জেলে রেখে ব্যবসায়ীদের সম্পত্তি দখল করার কি মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।